আমরা জানতাম ফেসিবাদের পতন হবে, কবে হবে সেটা আমরা জানতাম না, নির্ধারিত কবে হবে সেটা জানতাম না, কোন প্রক্রিয়ায় হবে সেটা জানতাম না, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না, কিন্তু আমরা জানতাম এই ফেসিবাদের পতন হবে, তার বীজ বপন করা হয়ে গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে যা হচ্ছে আর কি, সব বিষয়ে তো ঐক্যমত্য হয় না, ওখানেও দুটোতে হয়নি, তবে 31 দফা প্রণয়ন হয়েছে এবং তারপরে আন্দোলনের জন্য যে 10 দফা প্রণীত হলো সেটার মধ্যেও আমরা যুক্ত ছিলাম। এগুলো আলাপ আলোচনার জন্য সবসময় আমাদের সিনিয়র পলিটিশিয়ান হিসেবে যেন মাহমুদুর রহমান মান্না ভাইয়ের সাথে আমার কথা বলতে হতো, এখানে যেন সাহেবুল হক সাহেব আছেন, ওনার সাথে কথা বলতে হতো। তা আমরা এই সমন্বয়টা করেছি, কিন্তু কখন আমরা 10 থেকে 1-এ আসতে পারবো সেই দীর্ঘ প্রক্রিয়া, আন্দোলন সংগ্রামের একটা সময় নির্ধারণ করা এবং সেই পর্যায়ে আসাটা অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। শেষ পর্যন্ত আমরা 1 দফায় আসলাম এবং সেই 1 দফার পরে দামি দামি নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হয়ে গেল। আমরা জানতাম ফেসিবাদের পতন হবে, কবে হবে সেটা আমরা জানতাম না, নির্ধারিত কবে হবে সেটা জানতাম না, কোন প্রক্রিয়ায় হবে সেটা জানতাম না, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না, কিন্তু আমরা জানতাম এই ফেসিবাদের পতন হবে, তার বীজ বপন করা হয়ে গেছে। সেই ইতিহাসের সাথে নাগরিক ঐক্য জড়িত, সেই ইতিহাসের সাথে গণতন্ত্র মঞ্চ জড়িত। গণতন্ত্র মঞ্চের কথা না বললে সাহেবুল হক ভাই খালি বলছে। যাই হোক, আমি আজকে এখানে কি বলবো, নাগরিক ঐক্যের জন্য শুভেচ্ছা বক্তব্য দিতে বলা হয়েছে। শুভেচ্ছা নয়, ইতিহাসই তো বলে দিলাম। নাগরিক ঐক্যের প্ল্যাটফর্ম থেকে নাগরিক ঐক্যের রাজনৈতিক দল হওয়া পর্যন্ত যে ভূমিকা ছিল সেটা নিয়ে সারা জাতির মধ্যে একটা ঐক্য ছিল। যখন সেটা রাজনৈতিক দল হিসেবে, যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সবার জন্য থাকা উচিত, কিন্তু যাত্রাটা যদি একটু অধিকাংশ রাজনৈতিক দলের সাথে মিলে যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। কারণ আপনারা চাইবেন কল্যাণমূলক রাষ্ট্র, আরেকজন চাইবেন অকল্যাণমূলক রাষ্ট্র, আরেকজন চাইবেন না, আমরা সবাই মিলে বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি, সেটা আদর্শ যাই হোক, সবার মধ্যে যেন একটা কমন আদর্শ থাকে যে আমরা সবাই জনগণের মুক্তি চাই, সবাই জনগণের অর্থনৈতিক মুক্তি চাই,